ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন ঢাকায় নতুন নেতৃত্বের খোঁজে। বিদেশে অবস্থানরত শীর্ষ নেতারা মনে করছেন দলকে ঘুরে দাঁড়াতে হলে দেশের ভিতরেই প্রকাশ্যে আসতে হবে কাউকে, যিনি সাংগঠনিকভাবে দিশেহারা তৃণমূলকে একত্রিত করবেন। দলের অনেক নেতারা মনে করেন এই মুহূর্তে আকস্মিক ঝটিকা মিছিল আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সক্রিয়তা ছাড়া আওয়ামী লীগের তেমন কোনো বড় কর্মসূচি নেই। মাঠের রাজনীতিতে সংগঠনের দুর্বলতা স্পষ্ট। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ দলের অনেকে দেশ ছেড়ে পালিয়ে যায়। তৃণমূল নেতাকর্মীরা হয়ে পড়েন নেতৃত্বহীন। কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন, কেউ বা আটক হয়েছেন। আর যারা রয়ে গেছেন তাদের মধ্যে কেউ কেউ এখনো প্রকাশ্যে আসার সাহস দেখাচ্ছেন না। নেতৃত্বের বিকল্প ভাবার প্রশ্নে দলটি এখন অনড়। বিদেশে থাকা নেতারা বলছেন শেখ হাসিনার নেতৃত্বেই সব কাজ চলবে, তবে দেশে একজন প্রকাশ্য নেতার দরকার। এমন বাস্তবতা মেনে নিয়েই খোঁজ চলছে। সাবের হোসেন চৌধুরী এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম আলোচনায় থাকলেও এখন পর্যন্ত কেউ তারা এগিয়ে আসেনি। অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ মহল থেকে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ইঙ্গিত এলেও আওয়ামী লীগ একে ষড়যন্ত্র হিসাবেই দেখছে। দলটির বিদেশে থাকা নেতারা বলছেন এসব প্রচেষ্টা তাদেরকে বিভক্ত করার একটি কৌশল। দলটির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ, নেতাকর্মীরা ছত্রভঙ্গ এবং সাম্প্রতিক মিছিলগুলো মূলত প্রতীকী। যদিও দলটি বলছে এসব ধীরে ধীরে বড় আকার নিচ্ছে, তবে বিশ্লেষকরা তা নিয়ে সংশয়ে রয়েছে। ক্ষমতা বা অনুশোচনার প্রসঙ্গেও আওয়ামী লীগ এখনো নীরব, বরং ষড়যন্ত্রতন্ত্র নিয়েই তারা এখনো এগিয়ে যেতে চায়। দলের নেতা মোহাম্মদ আলী আরাফাত বলেন, দমন-পীড়ন আর তদন্তের দাবি করলেও অনুশোচনার প্রশ্নে তাদের অবস্থান এখনো বদলায়নি। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত দেয়নি দলটি। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন তাদের জন্য আত্মঘাতী হবে বলে অনেকেই মনে করছেন। তৃণমূল স্তরে সংগঠনের দুরবস্থা এবং গ্রেফতারের আশঙ্কায় এখনো মাঠে ফেরেনি বহু নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ শাসনের দলটি রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল। এখন বিচ্ছিন্নতা আর নেতৃত্বের সংকট মিলে আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে আছে বড় একটি চ্যালেঞ্জ। সহসাই মাঠে ফেরা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।